আইসিডিএস 16,000 শূন্য পদের নিয়োগ এবং সেখানে আমাদের এই তিনটে মেজর পোস্ট সহায়িকা, কর্মী আর সুপারভাইজার, এই তিনটে পোস্টে কীরকম এক্সাম প্যাটার্ন বা কি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাদের পরীক্ষার পদ্ধতি রয়েছে আমি পুরো তোমাদেরকে কমপ্লিট এই সেশনে জানিয়ে দেব। কোনো ডাউট থাকবে না যে কর্মী পদে অ্যাপ্লাই করলে কিভাবে আমার নিয়োগ প্রক্রিয়া হবে, সহায়িকাতে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এবং সুপারভাইজারের ক্ষেত্রে কিরকম হবে। তো আজকের এই সেশনটা দেখার পর তোমাদের মধ্যে কিন্তু আর কোনো ডাউট থাকবে না। তো যে সমস্ত মেয়েরা, যে সমস্ত পশ্চিমবঙ্গের মেয়েরা এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখে নাও, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত মনের ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ওয়েলকাম টু দ্য সেশন, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আজকে আমি তোমাদের এই আইসিডিএস এর প্রত্যেকটা পোস্ট নিয়ে গাইড করে দেব, যেখানে আমাদের এই আইসিডিএস এক্সামের 2026-এ আমাদের 16,000 শূন্য পদের ঘোষণা হয়েছে, যেখানে বিশাল বড় একটা সুযোগ পাচ্ছ মেয়েরা, যারা একবার যারা সরকারি চাকরির কথা ভেবেছো, যারা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছো, তাদের জন্য অনেক দিন পর নতুন রাজ্য সরকার আসার পরে এত বড় সুযোগ কিন্তু চলে এসেছে। তাই কেউ মিস করো না এই অপরচুনিটি। এবং অবশ্যই মেয়েদের জন্য আমাদের অন্যান্য পরীক্ষাতে 33% আসন সংরক্ষিত হবার কথা সরকার থেকে জানিয়েছে, কিন্তু এখানে এই পরীক্ষায় 100% আসনই তোমার। তাই তুমি এই পরীক্ষার প্রত্যেকটা যে পোস্ট রয়েছে সেই প্রত্যেকটা পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য তুমি কিন্তু লড়াই করতে পারো, এক একটা সিটের জন্য তুমি লড়াই করতে পারো। তো চলো শুরু করে দিই এক্সাম প্যাটার্ন সম্পর্কে ডিটেল অ্যানালিসিস। তার আগে জেনে নাও কোন পোস্টে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। যদি তুমি ক্লাস 8 বা ক্লাস 10 পাস করে থাকো তাহলে তুমি সহায়িকার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করে থাকো তাহলে তুমি কর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকো, সেটা যে কোনো স্ট্রিমেই হোক না কেন, যে কোনো সাবজেক্টেই হোক না কেন, পাস গ্র্যাজুয়েট হোক বা অনার্স গ্র্যাজুয়েট হোক, কিচ্ছু ম্যাটার করে না। কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটাও ম্যাটার করে না। শুধু তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত কলেজ থেকে তোমাকে স্নাতক ডিগ্রি পেতে হবে, তাহলেই তুমি সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই তো গেল আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এবং বয়সের যে এখানে তোমাদের রেঞ্জটা দেওয়া হয়েছে সরকার থেকে অলরেডি আরো 5 বছর করে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসছে আমরা বয়সটাকে এক্স্যাক্টলি বলতে পারি না, বাট এইটুকু ধরতে পারি যে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত মোটামুটি, আমি ইউয়ারদের কথা বলছি, তারা কিন্তু চান্স পাবে এই পরীক্ষার জন্য। এবং অবশ্যই এই সহায়িকা আর কর্মীর জন্য যেটা আমি বলবো তাদেরও একটা সুবিধা রয়েছে, সেটা হলো তোমরা যে অঞ্চলের বাসিন্দা, তোমার ওই একই ওয়ার্ড বা একই অঞ্চল বা গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি সেই অঞ্চলেই কিন্তু চাকরি পাবে, তোমার বাড়ির কাছেই হবে পোস্টিং। আর যারা সুপারভাইজার তাদের সেরকম কোনো বিষয় নেই, তাদের শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, চলো নেক্সট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো নির্বাচন পদ্ধতি। কর্মী এবং যে সহায়িকা, এই দুটো পোস্টের জন্য কিন্তু কোনো মেন্সের পরীক্ষা হয় না। এই দুটো পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, যদি তুমি ক্লাস 8 ক্লাস 10 আর 12 পাস করে থাকো তাহলেই বসতে পারবে, আমি সেটা একটু আগেই জানিয়ে দিলাম। এছাড়া তোমার প্রাথমিক একটা শর্ট লিস্ট হবে এবং সেই শর্ট লিস্টে কিছু কিছু জেলাতে অবজেক্টিভ টাইপ প্রশ্ন দেয়, কিছু কিছু জেলাতে হয়তো 1-2 কথায় উত্তর লেখার প্রশ্ন দিয়ে থাকে। যেহেতু এটা জেলা ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক একটা নিয়োগ প্রক্রিয়া, তাই জন্য জেলা স্পেসিফিক কোয়েশ্চেন বানানো হয় এই কর্মী বা সহায়িকার জন্য। অপরদিকে যদি আমরা সুপারভাইজারের কথা বলি, সেখানে কিন্তু অল ওভার একটা পরীক্ষা হয়ে থাকে যেটা পিএসসি কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে, সেখানে একটাই কোয়েশ্চেন পেপার
পেপার হয়, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তুমি পরীক্ষা দাও না কেন তুমি ওই পেপারেই পরীক্ষা দেবে। আর এখানে বলে দিই, শিক্ষাগত যোগ্যতার যে দুটো ধাপ রয়েছে, একটা হলো তোমার একাডেমিক মেরিটের ওপর, অর্থাৎ তোমার যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে 90 মার্কসের তোমার একটা পরীক্ষা নেওয়া হবে, অবজেক্টিভ পরীক্ষাই হয় সাধারণত। সেই পরীক্ষার পরে তোমার ডিরেক্ট হবে ইন্টারভিউ বা ভাইভা, তোমার যোগ্যতার ওপর ডিপেন্ড করে সেই পরীক্ষাটা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় বা তোমার অবজেক্টিভ পরীক্ষায় যে পাশ করতে পারবে, যারা পাশ করতে পারবে তাদের লিস্ট বেরোবে, তারা চলে যাবে হচ্ছে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে। এবং এখানে তোমার যে যে বিষয় বা যে যে সাবজেক্টের ওপর তোমার নলেজ রাখতে হবে বা জ্ঞান থাকতে হবে সেটা একটুখানি জেনে রাখো। শিক্ষাগত যোগ্যতা তো তোমার থাকলোই, তার পাশাপাশি তোমার লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উভয় ক্ষেত্রেই যে বিষয়গুলো কমন, যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতে পারে, সেটাও তুমি একটু ভালো করে খেয়াল রেখো। সেটা হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি, শিশু কল্যাণ সম্পর্কে তোমার কিন্তু একটা বেসিক নলেজ রাখতে হবে। তো এই চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, এগুলোর ওপরে আমি অলরেডি তোমাদের ক্লাস করাচ্ছি। এইটা হলো আমার আড্ডা 24/7 বেঙ্গলি, মানে যে চ্যানেলে তুমি এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই আমার পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা এখান থেকে পরপর পরপর ক্লাসগুলোকে দেখে নিতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে, পুষ্টি, চাইল্ড ডেভেলপমেন্ট, ভ্যাকসিনেশন, টিকাকরণ, এই সমস্তর ওপর তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। তো তার উপরে পুরো কমপ্লিট প্র্যাকটিস ক্লাস আমি এখানে করাচ্ছি। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিতে পারো এখান থেকে। আর অপর দিকে যদি আমি বলি, তো সুপারভাইজারের কিন্তু 3টে ধাপে পরীক্ষা হয়। একটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে তোমার 100 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন আসবে। দেন এখানে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, এই পরীক্ষাটা কোয়ালিফাইং নেচার, তো তাদের যে লিস্টটা বেরোবে তারা দিতে পারবে হচ্ছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষায় তোমার যেটা হবে 400 নম্বরের মেন্সের এক্সাম হবে এবং সেটা কমপ্লিটলি ডেসক্রিপটিভ পেপার হবে। আমরা কিন্তু কর্মী বা সহায়িকার ক্ষেত্রে কোনো ডেসক্রিপটিভ পেপার দেখব না, কিন্তু আমরা সুপারভাইজারের ক্ষেত্রে আলাদা করে মেন্সের যে পরীক্ষা হচ্ছে সেখানে ডেসক্রিপটিভ পেপার দেখতে পাবো। তাও সেটা 1-2 নম্বরের নয়, সেটা 400 নম্বরের পরীক্ষা হবে। তো এই পোস্টটা কিন্তু একটা ভাইটাল পোস্ট, খুব রেসপন্সিবল একটা পোস্টে তোমাদের চাকরি হতে চলেছে। যারা যারা স্নাতক ডিগ্রি পাশ করে আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশেষে এখানে যারা পাশ করবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পার্সোনালিটি টেস্ট বা ভাইভার জন্য। এক্ষেত্রে আমি বলে দিই, কর্মী, সহায়িকা বা সুপারভাইজার প্রত্যেকের জন্যই কিন্তু একটা সুবিধা যেটা সরকার থেকে করে দিয়েছে, এই যে ভাইভা বা পার্সোনালিটি টেস্ট রয়েছে, যেখানে তোমাকে মুখে মুখে ইন্টারভিউ জিজ্ঞাসা করবে, সেই জায়গায় তোমাদের নাম্বার কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো নতুন নোটিফিকেশন বা আমাদের একদম অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ এক্স্যাক্টলি কত নাম্বার ভাইভার জন্য রাখা হচ্ছে, কত নাম্বার রিটেন এক্সামে রাখা হচ্ছে, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় বা বলা যাচ্ছে না। আমি এগুলো পুরোটাই আগের যে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল সেটার উপর ভিত্তি করে বলছি। কিন্তু এই বছর হয়তো তোমাদের ভাইভার যে নাম্বার সেখানটা সেই নাম্বারটা কমতে পারে। যেরকম এখানে তোমাদের ভাইভাতে 10 নাম্বার থাকার কথা, এই নাম্বারটাও হয়তো রিডিউস করতে পারে, করে সেটা লিখিত পরীক্ষার নাম্বারে অ্যাড হয়ে যেতে পারে। ঠিক আছে, অবশেষে তোমরা যদি এখানেও দেখো, এখানেও তোমরা দেখছো 400 নাম্বার আর এটা 50 নাম্বারের ইন্টারভিউ হয়। তো টোটাল হচ্ছে আমাদের 450 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে সুপারভাইজারের ক্ষেত্রে, মেন্স আর পার্সোনালিটি টেস্ট মিলিয়ে। কিন্তু সেক্ষেত্রেও হয়তো দেখা যাচ্ছে যে আমাদের ওরাল বা ভাইভা টেস্ট বা পার্সোনালিটি টেস্টে যদি নাম্বার কমিয়ে দেয়, হয়তো সেই নাম্বারটা গিয়ে যুক্ত হবে মেন্সের ক্ষেত্রে। তো আমাদের 450 নাম্বারের যে পরীক্ষা সেটা হয়তো মেন্সে আমাদের আরো বেশি লিখিত পরীক্ষার নাম্বার বাড়তে পারে। তো আমাদের ডেসক্রিপটিভের একটা ভালো মতো ওয়েটেজ আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাবো। এবং এটা যদি তুমি কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে না প্রিপারেশন নাও বা কোনো একটা পার্টিকুলার মানে তোমাকে একটা অথেন্টিক জায়গা থেকে যদি তুমি এটার সম্পর্কে ঠিকঠাকভাবে না নিজেকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু এই মেন্সেই তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি কোয়ালিফাই করতে পারবে না। এবং কোয়ালিফাই না করতে পারলে তোমার কোনো পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে না। এবং এটা অবশ্যই জেনে রাখো, প্রিলিমিনারি টেস্ট হচ্ছে কোয়ালিফাইং নেচার, কিন্তু
প্রিলিমিনারির পরে যে মেন্স আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে সেটা চূড়ান্ত তালিকা যেটা আমার বের হবে, সেই চূড়ান্ত তালিকাটা কিন্তু তোমার এই মেন্স আর ভাইভা মিলিয়ে বের করা হবে সুপারভাইজারের ক্ষেত্রে। তো এই দুটোকে মিলিয়ে কিন্তু আমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এটা জেনে রাখো। চলো এবার আমরা জেনে নিই হচ্ছে আমাদের কি কি বিষয় এর মধ্যে পড়তে হবে, কিরকম ভাবে পরীক্ষাটা দিতে হবে। তোমাদের এমসিকিউ বা ওএমআর এই পরীক্ষা হবে সুপারভাইজারের ক্ষেত্রে আমি বলছি, এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 60 মিনিট, এবং সেক্ষেত্রে তোমাকে 100 নাম্বারের যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে অবজেক্টিভের ক্ষেত্রে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ওকে, নতুন এক্সাম প্যাটার্ন বা নতুন যে আমাদের নোটিফিকেশন সেখানে কতটা নেগেটিভ মার্কিং থাকবে সেটা আমরা জানতে পারবো যখন আমাদের নতুন যে নোটিফিকেশন সেটা বেরোবে। তার আগে আমরা জেনে নিই কি কি সাবজেক্ট আমাদের এখানে পড়তে হচ্ছে। জিকে জিএস পড়তে হচ্ছে, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া পাটিগণিত রয়েছে এবং রিজনিং রয়েছে। ইংলিশ কিন্তু এক্ষেত্রে নেই, নো ইংলিশ, এটা জেনে রাখো, নো ইংলিশ প্রিলিমিনারির ক্ষেত্রে। কিন্তু আমাদের যেটা ডেসক্রিপটিভ পেপার হবে সেখানে কিন্তু আমাদের ইংলিশের ওয়েটেজ থাকছে। পেপার 2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি ইংলিশ থাকবে, তার সাথে আমাদের বাংলা থাকবে। হ্যাঁ, পেপার 1-এ ইংলিশ, পেপার 2-তে আমাদের বাংলা থাকবে, এবং পেপার 3-তে আমাদের জেনারেল স্টাডি আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে একটা পরীক্ষা হবে, আর পেপার 4-এ আমাদের অ্যারিথমেটিকের পরীক্ষা হবে। এই হলো টোটাল 100 100 100 100 করে 4টে পেপার, 400 নাম্বারের পরীক্ষা। এটা কিন্তু তোমাকে ডেসক্রিপটিভের জন্য তৈরি করতে হবে, এবং আমি আবারও বলছি ভীষণ ভাইটাল এই পেপারটা মেন্সের। এবং তারপর তোমার ভাইভা আরো 50 নম্বর হয়ে ফাইনাল মেরিট লিস্ট 450-র ওপর ভিত্তি করে এখানে প্রকাশিত হবে। এবং এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে হলে তোমাকে যেটা করতে হবে, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও। তোমরা তো ইউটিউবে এখান থেকে প্র্যাকটিস ক্লাস করতেই পারবে, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আমার ক্লাসের। দুপুর 3টের সময় আমার ক্লাস হয়। তার সাথে সাথে অবশ্যই আমি বলবো ডেসক্রিপটিভ এবং প্রিলিমস দুটোই যাতে তোমরা কভার করতে পারো এবং পড়াশোনা করতে পারো, তার জন্য আমাদের ICDS ব্যাচ রয়েছে। সেই ব্যাচে একদম এক্সাম স্পেসিফিক ভাবে তোমাদের কিন্তু মানে পড়াশোনা করানো হচ্ছে, এবং সেই ব্যাচের ক্লাস আমাদের 22শে জুন থেকে শুরু হয়েছে। 22শে জুন থেকে শুরু হয়েছে, খুব বেশি ক্লাস হয়নি। যারা যারা এখনো এই ব্যাচে এনরোল করনি তারা কিভাবে ব্যাচে যুক্ত হবে আমি পুরো ডিটেল প্রসেস বলে দিচ্ছি। ফার্স্টে আড্ডা 24/7 অ্যাপটা নিজেদের ফোনে ডাউনলোড করে নাও। অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফোনটা নিজের ফোনে ডাউনলোড করো। করার পরে অ্যাপে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। করার পর স্টেট এক্সামটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রাখবে। খেয়াল রাখবে এই যে লোগোটা তার নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে নাকি সিলেক্ট করার পরে। তারপর কি করবে, স্টোর বলে যে অপশনটা আছে সেখানে চলে আসবে। স্টোরের মধ্যে তুমি WBPSC 3 নম্বরে এই অপশনটা দেখতে পাবে, এটাতে ক্লিক করবে। করার পর তোমার কাছে WBPSCর আন্ডারে যা যা পরীক্ষা হয় সেগুলো দেখাবে। তার মধ্যেই তুমি এই ব্যাচটা দেখতে পাবে, মিশন ICDS সুপারভাইজার, এই ব্যাচটা তুমি ক্লিক করলেই তোমার কাছে ওপেন হয়ে গেল। জেনে রাখো সুপারভাইজার হোক, কর্মী হোক বা সহায়িকা হোক, প্রত্যেকটা পোস্টের জন্য আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ, মানে এখানে তোমার 3টে পোস্টের জন্যই কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল ক্লাস করানো হবে। তার সাথে তার MCQ প্র্যাকটিস, তার সাথে তার ক্লাস নোট, হ্যান্ড রিটেন নোটস, ইবুক, এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচের মধ্যে। এবং অবশ্যই তোমরা কি করবে, যেখানে প্রাইসটা লেখা আছে তার পাশে নীল কালারে মোর অফার্স বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে এই বক্সটা একটা যেটা খুলবে সেখানে অবশ্যই Y1012 এই কোডটাকে লিখবে। লিখে পাশে
পাশে থাকা অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে ইউজ কয়েন্সে যেটা বক্স থাকবে সেটাকেও টিক করে দেবে। করার পর তোমার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং দেখো কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাচ্ছে। এখানে তোমার ব্যাচের প্রাইস দেখাবে 1154 টাকা। এই 1154 টাকাই তোমার ব্যাচের প্রাইস। তোমার 12 মাসের ভ্যালিডিটি থাকবে, দেখতে পাচ্ছ 12 মাসের ভ্যালিডিটিতে তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে সেগুলো রেকর্ডেড থেকে যাবে আগামী 12 মাস। যে কোনো সময় যে কোনো টাইমে তুমি মক টেস্ট দেওয়া থেকে শুরু করে ব্যাচের ক্লাস দেখা থেকে শুরু করে এভরিথিং তুমি কিন্তু করতে পারবে। যেই মুহূর্তে এটা দেখালো পাশে থাকা বাই নাও রেড কালারের বাটনটায় ক্লিক করে দেবে। করলেই তোমার কাছে এটা চলে আসবে এবং ইউপিআই দিয়ে পেমেন্ট করলে তোমার ব্যাচ পারচেস কমপ্লিট, তোমার কাছে স্টোরে ব্যাচ চলে আসবে। তো আমি প্রত্যেককে বলবো আর দেরি করো না। আইসিডিএস যদি তোমার টার্গেট হয়ে থাকে এবং তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে অবশ্যই এই পরীক্ষাটাকে তুমি তোমার পাখির চোখ করে রাখো আর অবশ্যই একটা সিট নিজের জন্য কিন্তু পাক্কা করে নাও। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। আর যদি মনে আর কোনো ডাউট থাকে এই এক্সাম প্যাটার্ন নিয়ে বা সিলেবাসের পদ্ধতি নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেবো। চলো, টাটা।